আমি কি তোমাকে দুইটা সুন্দর চক্ষু দেই নাই? আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? সেই চোখ দিয়ে আমার কিভাবে তুমি নাফরমানি করো? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ছাড়া, হালাল সম্পর্ক ছাড়া কোনো ভিন্ন নারীর দিকে যদি কেউ তাকায়, তাকানোর সাথে সাথে চোখের জানা তার আমলনামায় লেখা হবে। কেউ যদি শরীয়ত বহির্ভূত কোনো মহিলার দিকে হাত বাড়ায়, হাতের জানা হবে, ফা বাড়ায়, ফায়ের জানা হবে। অন্তর দিয়ে কোনো মেয়েকে নিয়ে কল্পনা জল্পনা করে অন্তরের জানা হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল লিসান, জিনাল ইয়াদ, জিনাল রিজিল, জিনাল নাফস, জিনাল ফরজ। চোখের জানা হয়, হাতের জানা হয়, ফায়ের জানা হয়, অন্তরের জানা হয়। ভিন্ন যে মেয়েটা আপনার জন্য শরীয়তে দেখা জায়েজ নাই, ওই রকম কোনো একটা মেয়েকে নিয়ে কল্পনা করা, জল্পনা করা, তার দিকে হাত বাটা, এটাও এক ধরনের জানা। তো এই জানার সাথে যারা লাগাতার জড়িত থাকবে, অনবরত জানাই, চোখের জানা, হাতের জানাই করতে থাকবে, তার কাছে নামাজ ভালো লাগবে না, ইবাদত, সেই ইবাদতের স্বাদ পাবে না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা বেবিচার, জেনার নিকটবর্তী হইও না। যেই জিনিস তোমাকে জেনার কাছে নিয়ে যাবে, যে অপশন তোমাকে বেবিচার, জেনার নিকটে নিয়ে যাবে, সেই জিনিসের ধারে কাছেও যেও না। আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফাহিশা। শোনো আমার বান্দা, এটা বহুত বড় অশ্লীল কাজ এবং বড় একটা খারাপ পথ, বড় একটা খারাপ রাস্তা, যেটা আপনার দুনিয়ার জীবনও ধ্বংস করবে, আখিরাতের জীবনও ধ্বংস করবে। এই জন্য আল্লাহ পাক বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রসুল বলে, হ্যাঁ আমার উম্মত, তোমরা দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো এবং নারীর ফিতনা থেকে বাঁচো। নারীর ফিতনা থেকে বাঁচো। নারীর ফিতনায় যদি পড়ে যাও, তোমার দুনিয়া ধ্বংস করে দিবে এবং আখিরাতে ধ্বংস করে দিবে। আপনি যে মোবাইলে একটা মেয়ের নাচ গান দেখতেছেন, সুন্দর লাগতেছে, এটা সুন্দর না, এটা জাহান্নামের আগুন। এই সুন্দর লাগাটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা চোখের জানা, অনবরত চোখের গুনাহ মানুষ করতেই আছে। এখন এটাকে গুনাহ মনে করতেছে না। এই জন্য আজ নামাজের মজা পায় না, ইবাদতের স্বাদ নাই, ইবাদতের প্রতি মানুষের আগ্রহ নাই, ইবাদত অন্তর থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। এর কারণ হলো যে আমরা চোখ, মুখ, হাত দিয়ে অনবরত গুনাহ করতেই যাচ্ছি। আল্লাহ পাক আমাকে সহ সকলকে এই সমস্ত পাপ থেকে হেফাজত করুন, বলো না আমিন। আল্লাহ পাক সূরা ফুরকানে বলেছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এই আয়াতে কারিমায়, সূরাতুল ফুরকানের এই আয়াতে কারিমায় আল্লাহ তিনটা অপরাধের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, والذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহর সাথে শিরিক করে, এবং ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহ, এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করে, এবং ওয়ালা ইয়াজনুন, এবং যারা জেনা ব্যভিচার করে। এই তিনটা অপরাধের সাথে যারা জড়িত, আল্লাহ পাক বলেছেন, ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, অচিরেই নিশ্চিত তারা শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? আল্লাহ পাক বলছেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এই প্রত্যেকটা অপরাধ, শিরিক এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, জানার সাথে, চোখের জানার সাথে, হাতের জানার সাথে, শারীরিক জানার সাথে সবসময় লেগে থাকা এই অপরাধের সাথে যারা জড়িত, অচিরেই আল্লাহ পাক বলছেন তারা শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন? ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ পাক এই প্রত্যেকটা অপরাধের শাস্তি ডবল ডবল করে তাদেরকে দিবেন, এবং তাদেরকে সেই দিন অত্যন্ত লাঞ্ছিত করে, বেইজ্জত করে আল্লাহ পাক অনন্তকালের জন্য জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আপনি চোখের গুনাহকে ছোট কোনো মনে করিয়েন না। একটা মানুষ যখন ছোটকে ছোট মনে করতে করতে সে এটা এক পর্যায়ে অনেক বড় হয়ে যায়। শেষ পর্যায়ে এমন হয় তার তওবা নসিব হয় না, যেহেতু সে অপরাধকে সে ছোট মনেই করেছে, অপরাধ মনেই করে নাই। এই জন্য আজ মুসলিম সমাজ, মুসলিম পরিবার, আমরা মুসলমান আজ দিন দিন ইবাদত থেকে
এবাদতের প্রতি অনীহা, এবাদতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, এবাদত করলেও এবাদতের মজা না পাওয়া, এবাদতের স্বাদ না পাওয়া, এর কারণ হলো এইগুলা। আল্লাহ পাক আমাকে সহ আজকের আলোচনার বর্জনীয় বিষয়গুলা বর্জন করার, করণীয় আমলগুলা আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন।